This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাল নোটিশের খবর পাওয়া গিয়েছে। মালদায় রেল উচ্ছেদের যে নোটিশ সেটা জাল। রেল কলোনিতে ঘরে ঘরে উচ্ছেদের জাল নোটিশ দেওয়ার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে কাঠগড়ায় তৃণমূলের একজন কাউন্সিলর এবং রেলেরই বেশ কয়েকজন ঠিকাদার। নোটিশ সংগ্রহ করে তদন্ত শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। মালদার বিভিন্ন জায়গায় রেলের জায়গা দখল করে শয়ে শয়ে পরিবারের বাস। অভিযোগ, বেআইনিভাবে রেলের জায়গা দখল করলেও পুরো ভোটে এরাই ভরসা, এরাই কাউন্সিলরদের ভোট ব্যাংক। 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুনের পর এলাকা দখল নিয়ে রেশারেশি চলছে বলে খবর সূত্রের। দুলাল সরকারের সেই এলাকাতেই পৌঁছে গেল রেলের জাল নোটিশ। জাল নোটিশ দিয়ে উচ্ছেদের ভয় দেখাচ্ছে একজন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ এমনটাই, অভিযোগ করছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। অভিযুক্ত তৃণমূলের কাউন্সিলর গৌতম দাস অবশ্য এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ এবং এটা বলতেও নারাজ তিনি। বিজেপিরই চক্রান্তের অভিযোগ তিনি করছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মালদা রেলওয়ের ব্যারাক কলোনি এলাকা। এখানে রেলের বহু জায়গায় কিন্তু দখল করে রয়েছে বহু পরিবার। বহু বছর ধরেই তারা কিন্তু এখানে বসবাস করছে। হঠাৎ করেই তারা একটা উচ্ছেদের নোটিশ পায় এবং তাদের ঘরে ঘরে গিয়ে সেই নোটিশ লাগানো হয়। প্রশ্ন উঠেছে, এই নোটিশ কারা লাগালো? কারণ ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ এই নোটিশ দেওয়ার কথাটা স্বীকার করেনি। শুধু তাই নয়, সাংসদ খগেন মুর্মু একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন এই নোটিশটা জাল এবং রেলের নাম করে এক শ্রেণীর লোকজন এই ধরনের নোটিশ বিভিন্ন জায়গায় সেঁটে বেড়াচ্ছে। সেখানে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তাদের বাড়ি উচ্ছেদ করে দেওয়া হবে। যদিও এই নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে এটাই যে এখানে যে সমস্ত পরিবার থাকতো, যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। 3 রকমের নোটিশ দিয়েছে, একটা বড় দিয়েছে আর ছোটগুলো তো আছে। হ্যাঁ, ছোটগুলো সই আছে, সইশিল আছে, সইশিল সে কিছু নেই, ওর ভিতরে সইশিল নেই। বলেছে 3 তারিখ ভাঙবো, তার ভিতরে 2 তারিখে এসে এরকম বাড়িতে লাগাচ্ছিল না। যখন এসেছিল তখন আমরা জিজ্ঞেস করলাম যে এখানে যে আপনারা সাটাচ্ছেন তো কোথা থেকে এসছেন? বলছে আমাদেরকে এটা কাজ দিয়েছে করার জন্য, আমরা এসছি সাটাচ্ছি। তো আমরা বললাম আমাদেরকে কি এখান থেকে উঠিয়ে দিবে? বলছে না, এগুলো কিছুই হবে না, ওই আমাদেরকে যেরকম আমরা কাজে আছি সেরকম আমরা হচ্ছে ওরকম করছি, আমাদের দায়িত্ব আছে তো আমাদেরকে তো করতে হবে। বলেছে আমাদেরকে যে মানে ওরা কাউন্সিলের আন্ডারে কাজ করে। তো আমরা সন্দেহ হয়েছে রেলের লোক না, আমরা জিজ্ঞাসা করেছিলাম তো বললে না, আমরা উপর মহল থেকে এসছি, কিন্তু রেলের লোক নয়, রেলের লোক ছিল না। এরা ভয় তো আছে, একদম ঘর টর ভেঙে গেলে কোথায় যাবো আমরা, হঠাৎ টাকা পয়সা কোথায় পাবো? আমরা কন্ট্রাক্টর এসে কাজ করছি দিনমজুরি, আমাদের রেল স্টাফ থাকলে কোনো ব্যাপারই ছিল না। বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসা হচ্ছে এবং যে নোটিশগুলো হচ্ছে দেখছি বাংলায় লেখা। এই নোটিশে এখানে লেখা আছে, বাংলাতে লিখছে। আমি তো কোনোদিন দেখিনি যে কোনো রেলওয়ে দপ্তর থেকে বা কেন্দ্রীয় সরকারি কোনো দপ্তর থেকে বাংলায় কোনো নোটিশ কাউকে দেওয়া হচ্ছে। এই যে আজকে যে নোটিশ দেওয়া হচ্ছে, মানে জাল নোটিশ দিয়ে ভয় দেখানো এবং তাদের ফায়দা করে, রাজনৈতিক ফায়দা লোটার জন্য এগুলো করছে এবং টাকা লুট করছে। তৃণমূল কংগ্রেস কত নিচে নামতে পারে? ওরা সারা বাংলায় যেভাবে মানুষের সবকিছু লুট করছে, তো এখানে লেবারদের তার মাথার ঘাম পায়ে ফেলা যে কাজ, এত কাজ করছে, শ্রম দিচ্ছে, সেই শ্রমের টাকাটার মধ্যে ভাগ বসাচ্ছে। ওরা তো এরকম না, গোটা এলাকাতে নোটিশ দিয়েছে এরা কদিন আগে। তারপরে আমরা সেখানে মুভমেন্ট হয়, মুভমেন্টে পাবলিকের রোষে ক্ষোভের মধ্যে পড়ে বিজেপির নেতারাও আলাদাভাবে পড়ে এবং বিজেপি এবং রেলের যারা দপ্তরে যারা আছেন তারাও পড়ে, সেখান থেকে পিছু হটতে বাধ্য হন। আবার কাউকে না জানিয়ে চোরের মতো রেল কর্তৃপক্ষ বিজেপির নেতারা যোগসাজশ করে একবারে পিছন দিক দিয়ে জেসিবি ঢুকিয়ে যখন মানুষের ঘর ভাঙতে যান তখন কিন্তু বাধা দেন। সেখানে RPF ছিলেন, সেখানে IW অফিসাররা ছিলেন, সিনিয়র DN 1। আমি যখন ওখানে যাই তখন দেখি কিছু দূরে সিনিয়র DN 1 দাঁড়িয়ে আছেন। তাহলে রেল যদি সেটাই অস্বীকার করে, তাহলে কালকে ভাঙতে গেলেন কারা? এরা কারা?